আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর একটি নতুন রেসিপি শেয়ার করছি, ডিম কারি রান্নার রেসিপি। আর এই ডিম কারিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। বন্ধুরা, আপনারা তো ডিম রান্না করতে সকলেই জানেন, কিন্তু এইভাবে একবার ডিম কারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর এই ডিম কারিটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে একবার ডিম কারি রান্না করে খেয়ে দেখতে পারেন। আসুন তাহলে আমি কীভাবে এই রান্নাটি করে নিই আপনারা একবার দেখে নিন। আমি এখানটায় 4টে ডিম নিয়েছি। আমার পরিবারের 4 জন সদস্য, সেই জন্য 4টে আমি ডিম নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিমটা নিয়ে নেবেন। এখানটা আমি 4টে বাটি নিয়েছি, দিয়ে আমি এক এক করে ভেঙে বাটিতে দিয়ে দেবো। আর বাটিতে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। দেখেন এইভাবে আমি ডিমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার 4টে ডিমই বাটিতে দেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প লবণ, গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। আপনারা গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, সেই জন্য আমি হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এইরকম ফুটো একটি স্ট্রেনারও বসিয়ে দিয়েছি। দিয়ে এক এক করে ডিমের বাটিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে ডিমগুলোকে ভাপিয়ে নেব। আপনারা তো ডিমের কারি অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ডিমের কারি রান্না করে খেয়ে আপনারা দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। বন্ধুরা, ছোট বাচ্চারাও খুব পছন্দ করবে। আমি ঢাকা দিয়ে দিলাম, আর এখানটায় আমি 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। আর ডিমগুলো দেখেন আমার হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি দেখেন এক এক করে নামিয়ে নিচ্ছি। দিয়ে দেখেন আমি বাটি থেকে তুলে নিচ্ছি। এইভাবে আঙুল দিয়ে হালকা করে চাপ দিবেন, তাহলেই দেখবেন খুব সহজে উঠে পড়বে। দেখেন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। দেখেন আমি 4টেই তুলে নিয়েছি। দিয়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। দেখেন চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি চুলাতে কড়াই দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি 2টি তেজপাত আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি 2টি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা করে ভেজে নিয়ে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে বেটে আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি 4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। আর এই পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে গ্রেভিটা খুব সুন্দর হবে। দেখেন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। ধনিয়া আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিট দেখেন কষিয়ে নেওয়ার পরে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এইভাবে নেড়ে নেব। 3টে রসুন দিয়ে দিলাম। আর এই রসুনগুলো দিলে খুব সুন্দর লাগে। আর এই রসুনগুলো আমার মেয়েও খুব পছন্দ করে, সেই জন্য আমি ডিমে রসুন দিয়ে দিই। দেখেন
রসুনটাকেও মশলার সঙ্গে ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলাম, দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নেড়ে দিয়ে দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এক এক করে 4টি ডিম দিয়ে দিলাম। ডিমগুলো আপনারা চাইলে হালকা করে ভেজেও নিতে পারেন, কিন্তু আমি ভাজিনি। না ভাজলেও এইভাবে রান্না করলেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখেন এইভাবে আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখেন আমার হয়ে গিয়েছে। আমি কিছুটা উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আমার ওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারাও ধনিয়ার পাতাটা দিয়ে দিবেন, তাহলে এই ডিমের কারিটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার হলো বাড়িতে ডিমের কারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। দেখেন এক এক করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।